প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা এবারে মাধ্যমিক দিচ্ছ 2025 সালে, তাদের জন্য ভূগোল বিষয়ে কিছু 2 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বার কোশ্চেন কিছু আমি সাজেস্ট করছি। তোমরা সেগুলো দেখতে পারো, এই কোশ্চেনগুলো তোমরা পড়তে পারো। আশা করছি তোমাদের উপকার হবে। 2 নাম্বারের কোশ্চেন দেখো, প্রাকৃতিক থেকে আঞ্চলিক থেকে আলাদা আলাদা করে ভাগ করে করেছি। প্রাকৃতিক থেকে আরোহণ, অবরোহণ, পর্যায়ন। আমি শুধু টপিকগুলো লিখে রেখেছি, মানে কোশ্চেন এরকম হয়তো আসবে যে এরকম টাইপের আসবে যে আরোহণ বলতে কী বোঝো, বা অবরোহণ বলতে কী বোঝো, পর্যায়ন কী বা পর্যায়নের সংজ্ঞা দাও, ক্রেভাস কী, লোয়েশ কী, এই টাইপের আসবে 2 নাম্বারের কোশ্চেন। আমি শুধু টপিকগুলো লিখে রেখেছি। আরোহণ, অবরোহণ, পর্যায়ন, ক্রেভাস, বার্কশ্রুন্ড, লোয়েশ, জলবিভাজিকা, ষষ্ঠ ঘাতের সূত্র, ওয়াদি, প্লায়া, মন্থকূপ, ইনসেলবার্জ। এরোসল, অ্যালবেডো, বৈপরীত্য উত্তাপ, ল্যাপস রেট, সমচাপ রেখা, সমষ্ণ রেখা, ইনসোলেশন, জিওস্ট্রফিক বায়ু, গর্জনশীল চল্লিশা, অশ্ব অক্ষাংশ, সাময়িক বায়ু, 22 ব্যালট সূত্র, ঘূর্ণবাতের চক্ষু, অধক্ষেপণ, সীমান্ত বৃষ্টি, শৈবাল সাগর, হিমপ্রাচীর, মগ্নচড়া, মৌসুমি স্রোত, সাঁড়াসাঁড়ির বান, সিজিগি, ভরা কোটাল, মরা কোটাল, হিমশৈল, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য, কম্পোস্টিং, ল্যান্ডফিল বা ভরাটকরণ, তেজস্ক্রিয় বর্জ্য, স্ক্র্যাবার। এরপর আঞ্চলিক, ডেকান ট্র্যাপ, খাদার ও ভাঙ্গার, কচ্ছের রণ, দুন, মালনাদ ও ময়দান, পশ্চিমী ঝঞ্ঝা, লু, আঁধি, জলবিভাজিকা উন্নয়ন, মৌসুমি বিস্ফোরণ, জাইদ শস্য, বাগিচা কৃষি, পণ্যসূচক, আধুনিক শিল্পদানব, জনঘনত্ব, উদীয়মান শিল্প, জনবিস্ফোরণ, কাম্য জনসংখ্যা, সোনালী চতুর্ভুজ, উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সার, পিক্সেল, সানসিনক্রোনাস উপগ্রহ, ছদ্মরং, ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ স্কেল। এরপর 3 নাম্বারের প্রাকৃতিক, 3 নাম্বার প্রশ্নমান 3, প্রাকৃতিক থেকে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, মরু সম্প্রসারণ রোধের 3টি উপায়, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, ওজোন স্তর বিনাশের প্রভাব, বায়ুচাপের তারতম্যের 3টি কারণ, যে কোনো একটি নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা, জোয়ার ভাটার প্রভাব, সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, একটি স্থানে 2টি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টার বেশি হয় কেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, বর্জ্য ব্যবস্থাপনায় 4R পদ্ধতি, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব। এখান থেকে পার্থক্য যেগুলো করতে হবে তোমাদের, গিরিখাত ও ক্যানিয়ন, শিফ ও বারখান বালিয়াড়ির মধ্যে পার্থক্য, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, সমুদ্রবায়ু ও স্থলবায়ু, ইয়ারদাং ও জিউগেন। এরপর আঞ্চলিক, আঞ্চলিক থেকে ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতি, পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টি হয় কেন, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলি মৃত্তিকার বৈশিষ্ট্য, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য, পাঞ্জাব হরিয়ানা কৃষিতে উন্নত কেন, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার 3টি মাধ্যম সম্পর্কে আলোচনা করো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার বা গুরুত্ব, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা, উপগ্রহ চিত্র প্রস্তুতির বিভিন্ন পর্যায়। পার্থক্যগুলো, রবি শস্য, খারিফ শস্য, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত,
পরিবহন ও যোগাযোগ, জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহ, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন, ভাবর ও তরাই, পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়। এরপর 5 নম্বরের কোশ্চেন যেগুলো প্রাকৃতিক থেকে, হিমবাহের ক্ষয় অথবা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা তুলে নিতে পারো খাতাতে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা। বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বা এই কোশ্চেনটা আরেক ধরনের হতে পারে, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ আলোচনা। উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে আলোচনা। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ ও যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা। বায়ুর উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলির বর্ণনা। বায়ুর উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলির বর্ণনা। জোয়ার ভাটা সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, বায়ুচাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলির বর্ণনা। এগুলো প্রাকৃতিক থেকে। এরপর আঞ্চলিক থেকে, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা, চা অথবা গম, ধান, কফি, কার্পাস, সব থেকে প্রথমে চা লিখে রেখেছি, চাটা খুব ইম্পর্ট্যান্ট, তারপরে গম, তারপরে ধান, এইভাবে। এগুলো চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, শহর বা ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, শহর বা নগর গড়ে ওঠার কারণ, নগরায়নের প্রধান সমস্যা। আমি আরেকবার কোশ্চেনগুলো দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। প্রথমে প্রশ্নমান 2-এর কোশ্চেনগুলো। এরপর 3 নম্বরের কোশ্চেন প্রাকৃতিক, তার সঙ্গে পার্থক্যগুলো। এরপর আঞ্চলিক, আঞ্চলিকের পার্থক্যগুলো। 5 নম্বরের কোশ্চেন প্রাকৃতিক, এরপর আঞ্চলিক।